কাটতে কাটতে এত বড় বড় মাছ, এই একটা এই একটা এই একটা একটা টোটাল এতগুলো মাছ এখন আমাদের বসে বসে কাটতে হবে। দেখা যাক কী হয়। আর কাতলা মাছের আইস উঠতে হবে, চামচ দিয়ে আইস উঠতে হবে, চামচ দিয়ে আইস উঠানো যায় কখনো? আমরা বাজার থেকে অনেক আগে বেরিয়ে গেছি, মোবাইলে চার্জ নেই, 9% চার্জ আছে মোবাইলে, এই জন্য ভিডিও বানাতে পারছি না। আর ঘরে গিয়ে চার্জ দেবো, তারপর তাছাড়া হবে না। হাই রুটে উঠে গেছে আমরা, সেফ 9% চার্জ আছে মোবাইলে। 10 মিনিটও চলবে না এখন যদি ভিডিওটা অন করে রাখি। আর 10-15 মিনিট লাগবে, চলে আসছে প্রায়। ঘরে গিয়ে দেখাচ্ছি কী কী মাছ কিনে আনলাম। তো থার্ড পার্টের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, নাহলে বুঝতে পারবেন না কত মাছ কিনেছি। ঘরে গিয়ে দেখে দেবো এগুলো থার্ড পার্টে, এই পার্টে আসতে পারবে না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন, আর রেকর্ড করতে পারছি না, চার্জ শেষ হয়ে গেছে, মনে হয় 8% চার্জ আছে। তো গাইজ আমরা মাছ কিনে এইমাত্র বাড়িতে আসলাম। তো এখন মনে হয় 6টা বাজে, মানে প্রায় সকাল হবে, বাইরে লোকজন উঠেই গেছে এখন, মানে 6টা-7টার দিকে হয়তো এরা উঠে যায়, এখন 6:30 ওইরকম 6:30 বাজে, বাইরে লোকজন উঠে দেখুন কথা শোনাচ্ছে। তো আমরা মাছ কিনে চলেছি, এখন মাছ কাটবো আমরা। তো প্রায় 10 কিলো মাছ কিনেছি আমরা, 10 কিলো মাছ কিনেছি। 3.5 কিলো মতো কাতলা মাছ হবে, একটা কাতলা 3.5 কিলো হবে। 1.5 কিলো রুই আছে, 1 কিলো চিংড়ি আছে, 1 কিলো মায়া মাছ, সমুদ্রের যে মায়া মাছটা ওটা আছে। তো এই 10 কিলো মাছ আমরা কিনেছি। দেখুন বাইরে এতটা ঠান্ডা ছিল, আমি এখনও সোয়েটারটা খুলিনি, এখনও আমার গায়ে সোয়েটার একটা আছে। বাইরে গিয়ে এখনও ঘরে এসে আমি সোয়েটার খুলিনি। তো এখন সোয়েটার খুলবো, প্যান্ট জামা চেঞ্জ করবো, মানে চেঞ্জ করবো না, খুলে মাছ কাটতে বসবো। তো কী কী মাছ কিনেছি, কতগুলো মাছ কিনেছি, কাটবো, আপনাদের সব কিছুই দেখাবো। আর টেনশন নেবেন না, সব কিছু আপনাদের দেখাবো, কিন্তু মাছ কাটার ভিডিওটা দেখাবো না, কারণ কী বলবো, ছেলে মানুষ মাছ কাটতে বসছি, কী করবো, কীরকম মাছ কাটবো, এটা আপনাদের দেখাবো না। আমার মনে আছে ওর ভিডিও দিতেই পারবো না, খুব লজ্জা করে, মানে মাছ কাটতে বসবে, ভিডিও দিতে পারবো না। ঠিক আছে, তো চলুন আমরা এখন মাছ কাটতে যাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, লাইক শেয়ার অবশ্যই করবেন ভিডিওটাকে। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, এরকম ভিডিও আপনাদের আগে অবশ্যই পাবেন। তো এটা আমার 1 জানুয়ারির ফার্স্ট ব্লগস। তো আজই করেছি এটা, মানে কী বলবো, 1 জানুয়ারি আজ হয়েছে। তো আজ সকালে গিয়েছিলাম মাছ কিনতে, আজ এই ভিডিওটা করলাম। ঠিক আছে, তো চলুন। তো দেখুন আমরা মাছ কিনে বাড়ি চলে আসছি। চিংড়ি মাছ আছে, 1 কিলো চিংড়ি মাছ 380 টাকা করে কিলো নেছে। আর এটা কী মাছ, এটা কী মাছ বলে, এটা চূড়া মাছ। এটা চূড়া মাছ 120 টাকা করে কিলো নেছে। আর এটা রুই মাছ 150 টাকা কিলো। আর এটা কাতলা মাছ কত আছে, 150 টাকা করে কিলো। 3 কিলো হয়েছিল কাতলাটা, 3 কিলো 4 কিলো। আর এটা 1 কিলো মতো হয়েছিল রুই মাছ। আর ওইটা রুই মাছটা 1.5 কিলো হয়েছিল, আর ওইটা 1 কিলো মতো হয়েছিল। 1 কিলোর একটু কম, 1 কিলোর বেশি হয়েছিল, 1 কিলোই 100 গ্রাম মতো হয়েছিল। এই সব মাছ এখন আমাদের কাটতে হবে। এই সব মাছ এখন আমাদের কাটতে হবে। এই চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, প্রায় কাটতেছে এই যে বসে বসে। আর এই যে মায়া মাছ, এটা সমুদ্রের মায়া মাছ, এই পুরো মাছ কাটতে হবে সমুদ্রের মাছ। ওকে 1 কিলো মায়া মাছ পুরো, এই 1 কিলো মায়া মাছ কাটতে হবে এখন। এই কাতলা মাছ কাটতে হবে ওই যে ওই পিস আর বটি দিয়ে, ওই ছোটো একটা বটি, ওই দিয়ে কাতলা মাছ কাটতে হবে, তোর একটা। এই সব মাছ আমাদের এখন বসে বসে কাটতে হবে। কাটতে কাটতে এখন বাজে কত, এখন 7টা-8টা বাজে, কাটতে কাটতে 10টা বেজে যাবে। এই মাছ কাটতে কাটতে এত বড় বড় মাছ, এই একটা এই একটা এই একটা একটা টোটাল এতগুলো মাছ এখন আমাদের বসে বসে কাটতে হবে। দেখা যাক কি হয়। আর ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আর কাতলা মাছের আইস উঠাতে হবে, চামচ দিয়ে আইস উঠাতে হবে, চামচ দিয়ে আইস উঠানো যায় কখনো? আইস উঠানোর জন্য সেই আলু ছোলাটা ভালো হয় সব থেকে। সে বসে বসে কাটি এখন, দেখা যাক কত টাইম লাগে। তো এইটাতে এখন ঘুষে ঘুষে আইস উঠাতে হবে। এই এত বড় বড় আইস একবার উঠে গেলে পরে এইটা ঘুষে উঠাতে হবে। তা আইসটা উঠে নিয়ে আগে দেখা যাক কত টাইম লাগে। A few moments later. কাতলা মাছের আজকাল সারানো শেষ, আর আমার কোনো কাজ নেই।
আর এটা কাজ জানি না জানি না, এটা রাসকেল ছাড়াবো না, রাসকেল ছাড়ানো শেষ হয়ে গেছে, পুরো সাপ হয়ে গেছে, আর নেই মনে হয়। হ্যাঁ পুরো সাপ হয়ে গেছে। চিংড়ি মাছ কুটাও শেষ, এখন মায়া মাছ হচ্ছে। মায়া মাছ আনিতে কাজ করে কুটু কানে বসে পড়ে, আইসক্রিম ফেলতে হবে আবার। চল মাছ কাটা কমপ্লিট, আমাকে সব ফ্রিজে ঢুকবো এখন। মারবে না। কোনটা রাখবো, কোনটায় জানি আগে বলে দিন গুলো ডুবে নিতে, ওটা নিচে তুলে বলে দিই। সব ফ্রিজে যাবে এখন। মাছ দেখো পড়লে কি করতে হবে, এখন পড়বে দেখো মাছ দেখো কয় প্যাকেট, 2 প্যাকেট 3 প্যাকেট। এই যে মাছ দেখো 3 প্যাকেট হয়েছে এই কাইটে। এই সব এখন ফ্রিজের ভিতর যাবে, সব ফ্রিজে রেখে দিতে হবে, সব ফ্রিজে রেখে দিতে হবে এখন। এটা কোনে রাখবো এগুলো? এটা রুই মাছ নেই। আরে দিয়ে আসছে, ঠান্ডা আসছে। গামলাকে নামাই নিচে, পরে গামলা ডুবে। এটি কাতলা মাছ চলে গেল, চিংড়ি মাছ চলে গেল। এই জল রয়েছে এর ভিতরে, জল নিচে পড়ে সব নিচে জমা হবে। নিচে তো এগুলো সরাই যাবে, শাকসবজির ভিতরে যাবে সব। সরাই তো এই দেখো অবস্থা নিচে পড়তেছে। হ্যাঁ আর একটা আছে, মায়া মাছ। এটা মায়া মাছ, এটা যাবে উপরে, উপরে থাক। সব হয়ে গেছে মাছ, চিংড়ি মাছ, মায়া মাছ। আর এটা গামলা, হয়ে গেছে। এই যে সব দেওয়া গেছে। আর তো আমাদের মাছ কাটা শেষ হয়ে গেছে, আমি কেবল হাত দিয়ে আসলাম। তো মাছ কাটা শেষ, তো আমি হেডফোনটা গলায় এর জন্য রেখেছি, ভিডিওটা মানে সাউন্ডটা রেকর্ড করার জন্য হেডফোনটা রাখছি, অন্য কোনো কারণে। আর এটা ভাববে নাকি হেডফোনটা স্টাইল, এটা না, হেডফোনটা আমি সাউন্ড কানেক্ট রেকর্ড করছি। এ দেখুন, এ দেখুন এটা অন রয়েছে সাউন্ড, তো হেডফোনটা অন রয়েছে, আমি সাউন্ড রেকর্ড করার জন্যই করছি, কারণ এত দূর থেকে আমার ভয়েসটা আসবে না। মিক নেই, আমি ঘরে ভুলে রেখে আসছি মিক, তো আমি এখন ফোনেতেই আছি। তো আমাদের মাছ কাটা হয়ে গেছে, আপনারা তো দেখলেন কী কী মাছ এনেছি, কত প্রকার মাছ আপনাদের সব দেখলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন ভিডিওটাকে। আর হ্যাঁ, আগে আপনাদের এরকম ব্লগস মানে আপনারা অবশ্যই হবেন এরকম, আমি যেখানে ঘুরতে যাই না কোনো ব্লগ করি, ভিডিও করে রাখি, আর মানে ওটার ভিতরে ভয়েস দিই, কি বাড়ি এসে ভয়েস দিই, মানে ভয়েস ওভার করি, মানে দুটোই হয়, হয়তো একসঙ্গে দিয়ে আবার ঘরে এসে করি। তো আমি এখন গেঞ্জি পরে আছি, কারণ হ্যাঁ এটা ভাববে না গেঞ্জি পরে আছে লজ্জা করছে না, আমি মাছ কেটে আসছি, এখনও জামা প্যান্ট পরিনি, কিছু চেঞ্জ করিনি, মাছ কেটে আসছি, ওই অবস্থায় ভিডিওটা করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আবার একবার আপনাদের বলছি হ্যাপি নিউ ইয়ার। আপনার সবাই জানেন আজ নতুন বছর শুরু হয়েছে, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো চলুন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর ভালো লাগলে হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলবেন না, আর এক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে গাইজ, ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি।